হ্যালো এভরিওয়ান, আমাদের উদ্দীপ্ততে আপনাদের স্বাগতম। আজকে আমরা আইসিটি নাম্বার সিস্টেমের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। এর আগে আপনাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং ব্যবহৃত চিহ্ন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এর জন্য আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম। এটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া থাকবে। আপনারা একটু ক্লাসটা করে আসবেন দয়া করে। ওকে, আসা যাক। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের ফেজ 1 আমাদের এই দুইটা ম্যাপ একটু মাথায় রাখতে হবে। এই দুইটা ম্যাপ অবশ্যই আপনারা পজ করে লিখে রাখতে পারেন। এছাড়া আমাদের মুজিবুর রহমান স্যারের বইও আছে, এই ম্যাপটা এখানেও পাবেন। তো আমরা আজকে ফেজ 1 এর ডেসিমেল থেকে বাইনারি এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা শিখব। এরপর ধীরে ধীরে ক্রমান্বয়ে আমরা ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং বাইনারি থেকে ডেসিমেল এই সংখ্যা পদ্ধতিটা শেষ করব। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10 এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। আমরা জানি, হয়তো বা অনেকে জানি, যে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে কম্পিউটারের সংখ্যা পদ্ধতি। মানে কম্পিউটার এই দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ভালোভাবে চিনে। মানে কম্পিউটার জাস্ট হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ নিয়ে কাজ করে। হাই ভোল্টেজ বলতে 1 এবং লো ভোল্টেজ বলতে 0। মানে এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ। এভাবে ভোল্টেজ বুঝে বুঝে কম্পিউটার তার ভাষাটা বুঝে নেয়। তো আমরা এখন একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে একটা সংখ্যা নিলাম 63। এটাকে আমরা এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। আমরা চলে যাই। আচ্ছা, আমরা প্রথমে এটার বেস হচ্ছে ডেসিমেলের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। তো আমরা এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব। এখন এটা যাওয়ার জন্য আমরা কি করব? গুণ করব নাকি ভাগ করব? আচ্ছা, এর আগে আমরা একটা জিনিসটা সহজ করার জন্য আমরা একটু বুঝি। এমনি নর্মাল কথাবার্তা। এটা হচ্ছে, ধরেন আমি একটা 10 মিটার লম্বা একটা পেন নিলাম। সাপোজ মনে করি আমি 10 মিটার একটা কলম নিলাম। এটাকে আমি 2 মিটারে নিতে গেলে আমাদের কি করতে হবে? 2 মিটার করে ভাগ করতে হবে না? রাইট। তাইলে আমরা এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যখন যাব, আমরা এটা ভাগ করে করে যাব। বুঝে গেছে? আচ্ছা, দেখি তাহলে কত দিয়ে ভাগ করব। এই যে আমরা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি, আমরা 2 দিয়ে ভাগ করব। আমরা যেরকম 10 মিটার লম্বা একটা পেনকে আমরা 2 মিটার করে ভাগ করব না, ঠিক তেমনি আমরা এই 63 সংখ্যা পদ্ধতিটাকে 2 দিয়ে ভাগ করব। এখন ভাগ করলে কি আসবে আমরা একটু দেখি। এখন 63 ওকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 2 6, 3 2 1 2 1, মানে সর্বোচ্চ 31 বার এটা যাবে এবং ভাগশেষ থাকবে হচ্ছে 1। মানে ভাগফল থাকবে 31 এবং ভাগশেষ থাকবে হচ্ছে 1। তার মানে 31 বার যাবে এবং 31 কে 2 দিয়ে গুণ করলে কত? 2 1 বিয়োগ 2 1 2, 3 2 6, মানে 31 2 62, 63। এখন এই 63 থেকে 62 বিয়োগ করলে কত আসে? 1। ঠিক আছে। এখন আবার আমরা 31 কে 2 দিয়ে ভাগ করব। আমাদের সর্বোচ্চ যাবে হচ্ছে 15 বার। 15 বার দিলে 15 2 হচ্ছে 30। 31 থেকে 30 বিয়োগ করলে কত? তাও 1। সেম ভাবে আমরা 2 দিয়ে ভাগ করলে, 15 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সর্বোচ্চ 7 বার যাবে। 7 2 হচ্ছে 14। 15 থেকে 14 বিয়োগ করলে তাও 1। 7 কে আমি 2 দিয়ে ভাগ করলে 3 2 6, 7 থেকে 6 গেলে 1। 3 কে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 3 থেকে 2 গেলে তাও 1 1। এটা তো আর ভাগ করা যাবে না। 1 কে তো আর 2 দিয়ে ভাগ করতে পারবো না। তো আমরা এই যে 1 পাবো, এই 1টাকে আমরা এখান দিয়ে টেনে আমরা এইখানে বসাই দিব। আমরা এটাকে আমরা এই জায়গায় বসিয়ে দিব। তাহলে আমি আবার বলতেছি, আমরা প্রথমে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি। তার মানে বড় ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা ছোট সংখ্যা ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি, ছোট ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে।
সেজন্য আমাদের কি করতে হবে, যেহেতু বড় থেকে আমরা ছোটতে যাচ্ছি, তার মানে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে দিলে 63 কে আমরা 2 দিয়ে দিলে 2 দিয়ে ভাগ করলে আমরা সর্বোচ্চ আমরা ভাগফল পাবো হচ্ছে 31 এবং ভাগশেষ পাবো হচ্ছে 1, মানে 31 বাদ যাবে, মানে 2 একে 2, 3 দুগুণে 6। তো 63 থেকে 62 বিয়োগ করলে 1, মানে তাইলে আমরা এটা বসাইছি। তাহলে আবার 31 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 15 দুগুণে হচ্ছে 30, 31 থেকে 30 বিয়োগ করলে 1। আবার 15 কে আমরা 2 দিয়ে ভাগ করলে 7 বাদ যাবে, 7 দুগুণে হচ্ছে 14, 15 থেকে 14 বিয়োগ করলে 1। 7 কে আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে 1। 3 কে আবার 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 3 থেকে 2 গেলে 1। এখন 1 এটাকে তো আর ভাগ করতে পারতেছি না, 1 এটাকে আমরা এখানে বসিয়ে দিব। এখন আমরা এটা কিভাবে পাবো, এটা মুছে দিই। এখন এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে লিখব, নিচ থেকে উপরের দিকে। তো এটা লিখলে কিরকম দাঁড়ায়, তাইলে আমরা সংখ্যা পদ্ধতিতে পাবো। সুতরাং 63, এটা সংখ্যা পদ্ধতিটার বাইনারি হচ্ছে, বাইনারি মান হচ্ছে 1 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 3 1 2 3 4 5 6 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি মান। আমরা নিচ থেকে লিখব, এর জন্য যেহেতু এটা যেহেতু আগে বসবে, তো এটা হচ্ছে আমাদের এমএসবি। এটা হচ্ছে এমএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিটটা হচ্ছে এই বিটটা। এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এই জন্য এটাকে বলা হয় যে এমএসবি। আর এটাকে বলবো হচ্ছে আমরা বলবো হচ্ছে এটাকে এলএসবি, কারণ এটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এখন আমরা দশমিক সংখ্যা থাকলে এটা কিভাবে রূপান্তর করব সেটা জেনে নেব। এখন আমরা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সমন্বিত একটা সংখ্যা নিয়েছি। এখন এটাকে আমরা কিভাবে কনভার্ট করব, গতবার আমরা যেটা শিখছিলাম হচ্ছে জাস্ট 63, তখন দশমিক ছিল না, এখন দশমিক আছে। তো এটাকে আমরা দশমিকের আগে, ধরো সাপোজ এটা 36.36 এটা নাই, আমরা জাস্ট 48টাকে কল্পনা করে আমরা করি। এটা 48 হলে এটা তো পূর্ণ সংখ্যা, এটা তো দশমিক সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা বাদ দিলাম, পূর্ণ সংখ্যাটা নেই। পূর্ণ সংখ্যা 48, আমরা বলেছিলাম যে যেহেতু বড় বেস থেকে ছোট বেসে যাচ্ছে, তার মানে কি করব, আমরা ভাগ করে যাব। ওকে, তাহলে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা 24 বাদ যাই, 24 দ্বিগুণে 48। তাহলে 48 থেকে 48 বিয়োগ করলে কত, 0, 0 বসালাম। 24কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, 12 দুগুণে 24, 24 থেকে 24 গেলে তাও 0। 12কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, 12 থেকে 12 গেলে তাও 0। 6কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 6 থেকে 6 গেলে 0। 3কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, একবারে যাবে, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, 1 এটা দিলাম। 1 এটা যেহেতু ভাগ যাচ্ছে না, আমরা 1 এটা এখানে বসাই দিব এবং লিখবো কোত্থেকে, নিচ থেকে উপরে। তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে কি এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এটাকে বলবো এলএসবি। যেহেতু এটা সবার আগে বসবে সেজন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট, এবং সবার পরে যেহেতু এটা বসবে সেজন্য এটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট। তাইলে আমরা শুধু 48 সমান আমরা পেয়ে গেছি, সুতরাং অনলি 48 সমান আমরা পাই গেছি হচ্ছে কি 110000 চারটা জি, আমরা 48 এর মান পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি 0.36 এর মান, মানে দশমিক। আমরা পূর্ণ সংখ্যার মান পেয়ে গেছি, এখন আমরা দশমিকের মানটা বের করব। এখন কিভাবে বের করব, একটু দাঁড়ান, আমি এটা মুছে দিই। তাহলে একটু পর্যন্ত আপনারা লিখে নেন অবশ্যই। এরপর আমরা দশমিক এর এটা করব, এটা একটু ডিফারেন্ট হবে, একটু ভিন্ন হবে, আমি মুছে দিই। আচ্ছা, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 4টা জিনিস মনে রাখবো। এটা হচ্ছে গুণন, গুণফল, পূর্ণাংশ এবং ভগ্নাংশ। 4টা জিনিস কি কি, গুণন, গুণফল, পূর্ণাংশ, ভগ্নাংশ। এবং গুণন বলতে কি গুণ করব,
আচ্ছা, এই যে আমাদের দশমিক সংখ্যাটা আছে 0.36, এই 0.36 এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। কত দিয়ে? 2 দিয়ে। আমরা 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 0.36 কে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 0.72, মানে 0.36 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 0.72। তার মানে এই গুণফলের পূর্ণাংশ হচ্ছে 0, পূর্ণাংশ হচ্ছে 0 এবং ভগ্নাংশ হচ্ছে 0.72। এটাই। তাহলে এখন কাকে দিয়ে গুণ করব? এখন যে ভগ্নাংশটা পাইছি 0.72, এই 0.72 কে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 1.44। তার মানে এখানে পূর্ণাংশ হচ্ছে 1 এবং ভগ্নাংশ হচ্ছে 0.44। আবার 0.44 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 0.88। তার মানে এখানে পূর্ণাংশ হচ্ছে 0 এবং ভগ্নাংশ হচ্ছে 0.88। আবার 0.88 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি 1.76। তাহলে এরকম গুণ করতে গেলে আমাদের অনেক 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 মান আসবে। আমরা বেশি না 3টা 4টার বেশি নিব না, আমরা 4টার মধ্যে থাকবো। এই 4টা লিখলে আশা করি আমাদের হয়ে যাবে। তো আমরা এটা লিখবো কিতে? তখন আমরা লিখছিলাম নিচ থেকে উপরে, কিন্তু এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এই পূর্ণাংশ জিনিসটা উপর থেকে নিচে, উপর থেকে নিচে। তার মানে আমরা সুতরাং 0.36 এটার বাইনারি মান হচ্ছে 0.0101। একটা দশমিক দিতে হবে, কারণ আমরা দশমিকে যেহেতু বের করতেছি, দশমিক 01010101। এটা হচ্ছে আমাদের দশমিকের মান। আমরা 48 এর মানে দশমিক ওই জাস্ট পূর্ণাংশের মানটা পাইছিলাম হচ্ছে 110000। আর দশমিকের মানটা পাইছিলাম হচ্ছে 0.36 এর, এটা হচ্ছে 0.0101। তাহলে সুতরাং আমাদের পূর্ণাঙ্গ এই মানটা দাঁড়ায় 48.36। এটার বাইনারি মান দাঁড়ায় হচ্ছে 1170.0101। এটাই হচ্ছে আমাদের বাইনারি। তাহলে আমরা দশমিক সংখ্যাকে, দশমিক একটি সংখ্যা, 10 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিকে কিভাবে আমরা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো আমরা দেখে গেছি। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা পরীক্ষার হলে অনেক সময় ভুলে যাই যে আমরা গুণ করব নাকি ভাগ করব ওই জিনিসটা। তো আমরা এটার জন্য সহজ একটা মানে জিনিসটা হচ্ছে খুবই, এটা বইয়ের মধ্যে নাই, এটা আমাদের মানে আমরা 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 মুখস্থ রাখবো। জিনিসটা হচ্ছে আমরা যেহেতু বড় সংখ্যা পদ্ধতি থেকে ছোট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছি, ওইটা মনে রাখবো। আমি যদি কোনো একটা 10 মিটার প্যান্টকে আমি যদি ছোট করতে চাই 2 মিটারে, তাহলে আমাদের ভাগ করতে হবে। তার মানে এখানেও আমাদের ভাগ করতে হবে। এভাবে আমরা আমাদের সংখ্যা পদ্ধতিটা রূপান্তর করবো। ধন্যবাদ।